হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15 সময় আমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তো তোমরা যারা এখনো অবধি ক্লাসে জয়েন করোনি তারা প্রত্যেকে ইমিডিয়েটলি ক্লাসে জয়েন করে যাও। তারা প্রত্যেকে ইমিডিয়েটলি ক্লাসে জয়েন করে যাও। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো তাহলে প্রথম যে আমাদের কোশ্চেন আছে সেই প্রথম কোশ্চেনটাকে আমরা একবার দেখি। সম্প্রতি কোন দেশ বিনিয়োগকারী এবং পর্যটকদের আকৃষ্ট করতে 10 বছরের গোল্ডেন ভিসা চালু করেছে? তাহলে 10 বছরের গোল্ডেন ভিসা চালু করেছে কোন দেশ? 10 বছরের গোল্ডেন ভিসা চালু করেছে হচ্ছে অপশন এ জাপান, অপশন বি চীন, অপশন সি ভারতবর্ষ, অপশন ডি ভিয়েতনাম। তাহলে মনে রাখবে আমাদের যে 10 বছরের গোল্ডেন ভিসার কথা বলা হলো সেটি জাপানে চালু হয়নি, চীনে হয়নি, ভারতবর্ষে হয়নি, ভিয়েতনামে হয়েছে। অর্থাৎ সম্প্রতি ভিয়েতনাম দেশ বিনিয়োগকারী এবং পর্যটকদের আকৃষ্ট বাড়ানোর জন্য কি করেছে না আমাদের 10 বছরের গোল্ডেন ভিসা চালু করেছে। ওকে, তাহলে দেখো ভিয়েতনাম বিদেশি বিনিয়োগকারীদের এবং দক্ষ পেশাদারদের লক্ষ্য করে বিনিয়োগ এবং পর্যটকদের উৎসাহিত করতে 10 বছরের গোল্ডেন ভিসা চালু করেছে। কোশ্চেন নম্বর 2, বর্তমানে সরকার স্টার্টআপের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম দ্বিগুণ করে কত কোটি টাকা করেছে? তাহলে কি বললাম কথাটা? বর্তমানে সরকার স্টার্টআপের ক্রেডিট গ্যারান্টি স্কিম দ্বিগুণ করে কত কোটি টাকা করেছে? অপশন এ 10 কোটি টাকা, অপশন বি 20 কোটি টাকা, অপশন সি 30 কোটি টাকা, অপশন ডি 40 কোটি টাকা। তাহলে মনে রাখবে যে আমাদের সরকার স্টার্টআপের ক্ষেত্রে ক্রেডিট গ্যারান্টি স্কিম দ্বিগুণ করে কত টাকা করেছে? 10 কোটি না 20 কোটি। অর্থাৎ আগে 10 কোটি টাকা ছিল, এখন সেটা দ্বিগুণ করে কত হয়ে গেছে? এখন সেটা দ্বিগুণ করে 20 কোটি টাকা হয়ে গেছে। তাহলে স্টার্টআপ গুলিকে সমর্থন করার জন্য সরকার ক্রেডিট গ্যারান্টি স্কিমে 10 কোটি টাকা থেকে বাড়িয়ে 20 কোটি টাকা করেছে। একটু আগে তোমাদেরকে যেটা বললাম যে আমাদের ভারত সরকার কতগুলি মানে কতটা টাকার পরিমাণ বাড়িয়েছে সেইটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট, অপারেশন সিন্দুর নিয়ে গঠিত বহুদলীয় বৈশ্বিক প্রতিনিধি দলের নেতা হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নির্বাচন করা হয়েছে? অপশন এ রাজনাথ সিং, অপশন বি আসাদুদ্দিন ওয়াসি, অপশন সি শশী থাকুর, অপশন ডি ইনাদের মধ্যে কেউ না বা এদের মধ্যে কেউ কোনোটিই নয়। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে আমাদের রাজনাথ সিং না, আসাদুদ্দিন ওয়াসি নয়, শশী থারুর। একদম ঠিক বলেছো, শশী থারুর হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে শশী থারুর তার কূটনৈতিক দক্ষতা এবং বিশ্বব্যাপী আবেদনের কারণে, কোন আবেদনের কারণে? বিশ্বব্যাপী আবেদনের কারণে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। মালয়েশিয়ায় অনুষ্ঠিত বটাকাটো আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনীতে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতকে নেতৃত্ব দেবেন? অপশন এ জনাব অমিত শাহ, অপশন ডি বি মিসেস
নির্মলা সীতারামন, অপশন সি জনাব নীতিন গডকরি, অপশন ডি জনাব সঞ্জয় শেঠ। তাহলে অমিত শাহ কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, নির্মলা সীতারামন কি ফিনান্স মিনিস্টার, নীতিন গডকরি কি আমাদের ন্যাশনাল হাইওয়ে যে রোড হয়, এই যে যতগুলো এনএইচ আছে এই এনএইচ এর যিনি মিনিস্টার তার নাম হলো নীতিন গডকরি, ঠিক আছে। আর তাহলে উত্তর কি হলো, অমিত শাহ না, নির্মলা সীতারামন না, নীতিন গডকরি না, সঞ্জয় শেঠ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে জনাব সঞ্জয় শেঠকে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য দেয়া হয়েছে। ভারতের কিসের জন্য দেয়া হয়েছে? ভারতের প্রতিনিধিত্ব করার জন্য দেয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ এ তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে চতুর্থ দফা আলোচনা সভা সম্পন্ন করেছে। তাহলে প্রথম কোশ্চেন, কি কোশ্চেন, যে স্যার আমাদের কে কে আলোচনাতে বসেছে? না, আমাদের আলোচনাতে বসেছে দুজনা, একজনের নাম কি ইরান, অপরজনের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে কত দফা? না চতুর্থ দফা আলোচনা সম্পন্ন করেছে। কোথায়? অপশন এ থাইল্যান্ডে, অপশন বি ওমানে, অপশন সি বাংলাদেশে, অপশন ডি সৌদি আরবে। তাহলে রাইট অ্যান্সার কি? থাইল্যান্ড না, ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার? ওমান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে ভালো করে দেখো, ওমান তার নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানের জন্য, ওমান কিসের জন্য? নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানের জন্য ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফা আলোচনার আয়োজন করেছে। কিসের আয়োজন করেছে? না চতুর্থ দফা আলোচনার আয়োজন করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো, ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো তাহলে এই ক্ষেত্রে একবার দেখে নাও, কি দেখে নেবে? প্রথম কথা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, সেটা আমাদের কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, ইত্যাদি প্রভৃতি ডেটা বা তথ্য জানবার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ওকে, এবং তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেনের সাথে এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে এবং অ্যাডিশনাল ডেটাকে অ্যাড করা হচ্ছে, যেগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্র্যাটেজিকের পোর্শনকে টু মাচ স্ট্রং করবে ফর আপকামিং এক্সামিনেশন। তো সুতরাং তোমরা যদি ওই ডেটাগুলোকে পেতে চাও তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা পিডিএফ এর মধ্যে ওই ডেটাগুলোকে পেয়ে যাবে। স্যার কখন ডেটাগুলি পাবো? না ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গেই, তার কিছুক্ষণ পরেই আমরা ডেটাকে আপলোড করে দেবো। ওকে, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের চ্যানেলের নাম। তাহলে এখান থেকে একটা কথাকে ভালো করে লক্ষ্য রাখবে যে আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের নামটা কি? আমাদের এই টেলিগ্রাম লিংকের নামটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা যেটা করতে পারো, কি করতে পারো, 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো,
এই নাম্বারে হাই বলে এসএমএস করলে যেটা হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে একটা কাজ করবে। কি কাজ? না, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লোগো। প্রতিদিন সকাল 7:15-তে তোমরা আমাদের ক্লাসটা লাইভ করতে চলে আসবে। তার প্রতিদিন কি ক্লাস করানো হয়? না, প্রতিদিন আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করানো হয়, যেগুলি আমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 6 কি বলেছে? সম্প্রতি গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে পালিত হয়েছে কোন তারিখে? তাহলে এই কথাটা কি বলবে? গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে পালিত হয়েছে আমাদের কবে? না, পালিত হয়েছে 15ই মে অপশানে, অপশান বি হচ্ছে 16ই মে, অপশান সি হচ্ছে 17ই মে, অপশান ডি হচ্ছে 18ই মে। তাহলে কি উত্তর হবে আমাকে বলো প্রত্যেকে, উত্তর বলো। তাহলে উত্তর যেটা হবে আমার কি হবে বলো? উত্তর হবে হচ্ছে আমাদের 18ই মে। তাহলে ইন জেনারেলি আমরা বলতে পারি যে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে পালিত হয় কবে? তা পালিত হয় আমাদের 18ই মে তারিখে। তাহলে এই দিনটি কিসের জন্য পালন করা হয়? না, এই দিনটি প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেস যোগ্যতা এবং ডিজিটাল সমতা প্রচারের জন্য এই দিনটাকে ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? না, গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে কে পালিত করা হচ্ছে কবে? না, প্রতিবন্ধীদের জন্য আমাদের যে অ্যাওয়ারনেস ডে সেদিনকে। সম্প্রতি জাতির বীরেদের সম্মান জানাতে সংস্কৃতি মন্ত্রণালয় কোন উদ্যোগ চালু করেছে? তাহলে সম্প্রতি জাতির বীরেদের সম্মান জানাতে সংস্কৃতি মন্ত্রণালয় কোন উদ্যোগ চালু করেছে? অপশন এ, এক দেশ এক আক্রমণ, অপশন বি, এক হ্যায় তো সো সেফ হে, অপশন সি, এক জাতি এক আবেগ, অপশন ডি, এদের কোনোটিই নয়। তাহলে কিসের জন্য? না, সম্প্রতি বীরদের সম্মান জানানোর জন্য আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় আছে সেটা আমাদের একটা প্রকল্পকে চালু করেছে। সেটি কি বলেছে? উত্তর হচ্ছে এক দেশ এক আক্রমণ। কি বলেছে? এক দেশ এক আক্রমণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলবো? না, সম্প্রতি জাতির বীরেদের সম্মান জানানোর জন্য যেটা হয়েছে সেটি কি আমাদের মানে যে মোটোর নামটা কি? এক দেশ এক আক্রমণ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। বর্তমানে ভারত তার শক্তির প্রয়োজনের প্রায় ড্যাশ এর জন্য কয়লার ওপর নির্ভরশীল? অপশন এ 40%, অপশন বি 50%, অপশন সি 55%, অপশন ডি 65%। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে মোট যে শক্তি আছে সেই মোট শক্তি যদি আমাদের 100 হয়, সেই 100-র মধ্যে আমাদের প্রয়োজনের প্রায় কত পার্সেন্ট কয়লার ওপরে? অপশনে 40 না, 50 না, 55 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রত্যেকে কি উত্তর দেবে? যে আমাদের মোট শক্তির 55% যে আছে
এই 55% আমরা গেইন করি কোথা থেকে? না কয়লা থেকে গেইন করি। ঠিক আছে? তাহলে কয়লা ভারতের প্রধান শক্তির উৎস, যা মোট খরচের প্রায় 55%। তবে কি কয়লা হচ্ছে আমাদের কি বলবো না এক ধরনের শক্তি, যার পরিমাণ হচ্ছে লিমিটেড। পরবর্তী দিনে আজ থেকে ধরে নাও কিছু বছর পর বা কয়েক দশক পর কি হবে আমাদের দেশে বা পৃথিবীতে কিন্তু কয়লা আর থাকবে না। কয়লা কি হবে না? কয়লা আর থাকবে না। হয়েছে? চলো। নেক্সট কোয়েশ্চেন। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আনুমানিক কত বিলিয়ন ডলার? অপশন এ 10 বিলিয়ন ডলার, অপশন বি 12 বিলিয়ন ডলার, অপশন সি 18 বিলিয়ন ডলার, অপশন ডি 28 বিলিয়ন ডলার। তাহলে কি হবে বলো? না আমার যেটা উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে 10 বিলিয়ন ডলার ভুল, 12 বিলিয়ন ডলার ভুল, 18 বিলিয়ন ডলার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ হয়েছে তার কত বিলিয়ন ডলার? না এটা হচ্ছে 18 বিলিয়ন ডলার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? 18 বিলিয়ন ডলারটা কি আমাদের? 18 বিলিয়ন ডলারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? চলো। হয়েছে। তাহলে এক্সপ্লানেশনটা দেখে নাও। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে, যা বর্তমানে 18 বিলিয়ন ডলারে পৌঁছাবে। যা বর্তমানে কি হবে? না যা বর্তমানে 18 বিলিয়ন ডলারে পৌঁছাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো প্রত্যেকে? ক্লিয়ার। কোশ্চেন নম্বর 10। সম্প্রতি কোন রাজ্য চা বাগানের শ্রমিকদের জন্য ইটি কলি দুটি পাট প্রকল্প চালু করেছে? কি প্রকল্প? না ইটি কলি দুটি পাট প্রকল্প চালু করেছে। অপশন এ মেঘালয়, অপশন বি আসাম, অপশন সি সিকিম, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে কি উত্তর হবে আমার এখানে? না আমার এখানে উত্তরটা হবে হচ্ছে কি? না আমার এখানে উত্তর হবে, মনে রাখো প্রত্যেকে, আসাম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এখানে কি উত্তর হলো? না আমার এখানে উত্তর হলো হচ্ছে আসাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কথাটা বুঝতে পেরেছো? তাহলে কি রাইট অ্যান্সার বলো আমাদের ক্ষেত্রে? আসাম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মেঘালয় কিন্তু না, সিকিম না এবং পশ্চিমবঙ্গ না। তাহলে প্রকল্পটার নামটা কি? না প্রকল্পটার নামটা হচ্ছে ইতি কলি দুটি পাট। ইতি কলি দুটি পাট, এটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটা কথা বলো তো, এই যে আসাম আছে, আসামের ক্যাপিটালের নামটা কি? আসামের যে লার্জেস্ট সিটি আছে, এই লার্জেস্ট সিটি কি আছে? আসামে কতগুলি ডিস্ট্রিক্ট আছে? এবং সবচেয়ে যেটা বলবো এখান থেকে, আসামের গভর্নর কে আছেন এবং আসামের সিএম কে আছেন? এই 5টা জিনিসকে তোমরা আমাকে উত্তর দাও প্রত্যেকে। প্রত্যেকে উত্তর দাও। কি প্রত্যেকে উত্তর দেবে? প্রথম কথা, যে আমাদের আসামের ক্যাপিটালের নামটা কি? তাহলে আসামের ক্যাপিটালের নাম প্রত্যেকে মনে রাখবে। কি মনে রাখবে? দিসপুর হচ্ছে আসামের ক্যাপিটালের নাম। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। এবার কি বলেছে? না লার্জেস্ট সিটি কে আছে আমাদের? লার্জেস্ট সিটি হচ্ছে আমাদের যে আছে সেটা হচ্ছে গুয়াহাটি, GUAWAHATI, গুয়াহাটি আছে। এর ডিস্ট্রিক্ট কতগুলি আছে? 35টা আমাদের ডিস্ট্রিক্ট আছে। এর গভর্নর কে আছেন আমাদের? এর গভর্নর আছেন হচ্ছেন আমাদের লক্ষণ আচার্য। এনার গভর্নর কে আছেন আমাদের? গভর্নর আছেন হচ্ছেন লক্ষণ আচার্য। এবং আমাদের যিনি চিফ মিনিস্টার বা সিএম কে আছেন, তিনি হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা। ইনি হচ্ছেন আমাদের আসামের
চিফ মিনিস্টার বা প্রধান আছে, মুখ্যমন্ত্রী আছেন। তাহলে আসাম সরকার চা বাগানের শ্রমিকদের কল্যাণের জন্য এই প্রকল্প চালু করেছে। প্রকল্পটির নামটা কি? ইটি কলি দুটি পাট। হয়েছে, এক সেকেন্ড, ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রতিদিন ক্লাস শুরু হবার আগে যদি ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টে ক্লাস হবে, কখন হবে, এরকম যদি লিঙ্ক পেতে চাও, তাহলে আমি বলবো প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা ক্লাসের সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লানেশনের সঙ্গে এবং তার পাশে হাতে লিখিয়ে লিখিয়ে অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হচ্ছে। এই যে অ্যাডিশনাল ডেটাকে দেওয়া হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলি কি করবে? এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনকেও আরো স্ট্রং করে দেবে। তাহলে কি করবে এই জিনিসটা? না, এটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকে কেও কি করবে? স্ট্রং করে দেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। এখন প্রশ্নটা হলো, আমাদের যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে তার নাম কি? তার নাম হলো হিস্ট্রি ইনসাইট। তার নামটা কি? তার নাম হলো আমাদের হিস্ট্রি ইনসাইট। ক্লিয়ার হয়েছে? চলো, এবার কি হয়েছে না, আমাদের যে টেলিগ্রাম আছে, আমাদের টেলিগ্রাম লিংক কি আছে? না, আমাদের টেলিগ্রাম লিংক আছে হচ্ছে হিস্ট্রি ইনসাইট, অর্থাৎ স্পেলিংটা প্রত্যেকে লক্ষ্য করবে, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? না স্যার, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্তের মধ্যে তোমরা কল করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার। এরপরে কি আছে আমাদের? 9476429107 এই নাম্বারে কি করবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কখন করবে হোয়াটসঅ্যাপ? না, হোয়াটসঅ্যাপ করবে হচ্ছে আমাদেরকে এনি টাইম তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। অ্যাসার রেজাল্ট কি হবে? তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। কি কি পৌঁছে যাবে? হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। প্রতিদিন সকাল 7:15 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিসের জন্য হয়? না, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে। ওকে, চলো, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়? কি বললাম কথাটা? প্রতি বছর আন্তর্জাতিক জাদুঘর দিবস কবে পালন করা হয়? অপশন এ 16ই মে, অপশন বি 17ই মে, অপশন সি 18ই মে, অপশন ডি 19শে মে। তাহলে মনে রাখবে, প্রতি বছর আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয় 18ই মে। তাহলে প্রতি বছর আন্তর্জাতিক যে আমাদের যে জাদুঘর দিবস আছে সেটা পালন করা হয় কবে? 18ই মে। জাদুঘরের গুরুত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতি বছর 18ই মে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। ক্লিয়ার? কোডাইকানাল সোলার অ্যাডভার্টারাইজের কোন বার্ষিক উপলক্ষে ডাক বিভাগে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে? অপশন এ 121তম, অপশন বি 123তম, অপশন সি 125তম, অপশন ডি 128তম।
তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে, এই ক্ষেত্রে যেটা মনে রাখবে, কোডাইকানাল সোলার অবজারভেটরি কোন বার্ষিক উপলক্ষে ডাক বিভাগের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে? না সেটি হচ্ছে আমাদের 125তম হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই কথাটা মনে রাখবে যে কোডাইল কানাল সোলার অবজারভেটরি 125তম বার্ষিকীতে ডাক বিভাগ এবং ঐতিহাসিক প্রতিষ্ঠানকে সম্মান জানিয়ে একটি স্মারক ডাক টিকিটের প্রতিষ্ঠা করেছেন। ওকে, সম্প্রতি কোন দেশ 18টি রাজ্য লাসা জ্বরের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে? তার মানে কি বললাম কথাটা, সম্প্রতি কোন দেশে 18টি রাজ্য লাসা জ্বরের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছে? অপশন এ কেনিয়া, অপশন বি নাইজেরিয়া, অপশন সি ব্রাজিল, অপশন ডি সুদান। তাহলে উত্তর কি হলো আমাদের, উত্তর হলো নাইজেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে উত্তর কি হলো আমাদের এখানে বলো, উত্তর হলো আমাদের নাইজেরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে, কথাটা বুঝতে পেরেছো? চলো এবার কি বলেছে এখান থেকে আমাদের, যে না কি বলবো, যে নাইজেরিয়া সম্বন্ধে একটু জেনে নিই। দেখো লাসা জ্বরের প্রাদুর্ভাব, তাহলে জ্বরের নামটা কি মনে রাখবে, লাসা জ্বরের প্রাদুর্ভাব নাইজেরিয়ার 18টি রাজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। তাহলে কি করেছে না, এই যে লাসা জ্বরের প্রাদুর্ভাবটা কি করেছে না আমাদের একে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? চলো নেক্সট কোশ্চেন। 15ই মে 2025 তারিখে ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন? অপশন এ পাকিস্তান, অপশন বি কঙ্গো প্রজাতন্ত্র, অপশন বি বাংলাদেশ, অপশন ডি শ্রীলঙ্কা। তাহলে মনে রাখবে পাকিস্তান কাটা, কঙ্গো প্রজাতন্ত্র হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরা কি করেছে না ফিফা ফুটবল ফেডারেশনের আরোপিত যে স্থগিতাদেশ সেটা প্রত্যাহার করেছে। তাহলে দেখো ফিফা কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবল ফেডারেশনকে স্থগিতাদেশ তুলে নিয়েছে, যা আন্তর্জাতিক কার্যক্রম অনুযায়ী অনুমতি দিয়েছে। মাইক্রোবায়োলজিস্ট ডক্টর মারিয়া অ্যাঞ্জেলা হাঙ্গেরিয়া দেশের 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন কোন দেশ? অপশন এ ব্রাজিল, অপশন সি বি আমেরিকা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি জার্মানি। তাহলে আমাদের কি উত্তর হবে বলো এক্ষেত্রে, আমাদের উত্তর হবে হচ্ছে ব্রাজিল। তাহলে আমাদের মাইক্রোবায়োলজিস্ট ডক্টর মারিয়া অ্যাঞ্জেলা হাঙ্গেরিতে 2025 সালের বিশ্ব স্বাস্থ্য পুরস্কার বিজয়ী, বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী নির্বাচিত হয়েছে। ওকে, তাহলে প্রত্যেকে একবার দেখে নাও, এটা হচ্ছে আমাদের এক্সপ্লানেশন। এই এক্সপ্লানেশনের পরে তোমাদেরকে কিছু ডেটা দেওয়া আছে, সেম ডেটা। তো সেম ডেটাগুলো প্রত্যেকে জানো, তাই জন্য আমি আর রিপিট করলাম না। তো তোমরা যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে যারা ক্লাসটি করলে তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।